Hello student, welcome to English study. This is Rajshakhar Biswas here. So today we are going to start a very good chapter, that is Jaldi's gift. So we are going to discuss Jaldi's gift, and this is the part on video of Jaldi's gift. Okay. Now this is the front page of the Jaldi's gift, and this is the chapter number 5. Now, abridged from Jaldi's friend and written by Kalpana Swaminathan. Okay. So what is the meaning of abridged? দেখো abridged মানে হচ্ছে সংক্ষিপ্ত সার। তো সংক্ষিপ্ত সার মানে কি? ধরো কোনো একটা কাহিনী আছে, সাপোজ একটা বই আছে, একটা নোভেল আছে, সেই নোভেলের কিছু একটা অংশ তুলে নিয়ে এসে তোমাদের সামনে কিন্তু এখানে প্রস্তুত করেছে। এখানে জলদিস যে গিফটটা আছে, সেই গিফটটা কিন্তু একটা একটা সম্পূর্ণ একটা পুরো স্টোরি না, ওটা একটা অনেক বড় একটা স্টোরির একটা ছোট একটা অংশ, যেটাকে এখানে সংক্ষিপ্ত সার, যেটাকে কি বলছে, অ্যাব্রিজড ফ্রম জলদিস ফ্রেন্ডস। তাহলে দেখো জলদিস ফ্রেন্ড, দেখো এই হচ্ছে সেই বইটা, এই বইটার নাম হচ্ছে কি জলদিস ফ্রেন্ড, অ্যান্ড এই রাইটারের নাম কি, কল্পনা স্বামীনাথন। এখানে তোমরা কল্পনা স্বামীনাথনের যে পিকচার আছে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। ইনি একজন ইন্ডিয়ান রাইটার। ওকে, তো কল্পনা স্বামীনাথন ইনি সাউথ ইন্ডিয়ান একজন মহিলা রাইটার, একজন ইন্ডিয়ান রাইটার। নাও এবার দেখো কল্পনা স্বামীনাথন, অ্যাবাউট কল্পনা স্বামীনাথন বর্ন ইন 1956। তো আমাদের 1947 আমরা ফ্রিডম পাই, তো প্রায় 9 ইয়ার্স আফটার যে কল্পনা স্বামীনাথন ইনি জন্মগ্রহণ করেন। ইজ অ্যান ইন্ডিয়ান রাইটার ফ্রম মুম্বাই, ঠিক আছে। তাহলে কি ইনার যে বাড়ি সেটা কোথায় আছে, মুম্বাই আছে, ঠিক আছে। নাও শি অলসো রাইটস উইথ ইশরাত শাহিদ অ্যাজ কল্পনা রত্না, ঠিক আছে। তাহলে দেখো ইশরাত শাহিদের সাথে উনি মানে অনেক কিছু লিখেছেন অ্যাজ এ কল্পিশ রত্না। ওকে, সরি, অ্যাজ কল্পিশ রত্না নামে। ওকে, না স্বামীনাথন অ্যান্ড সাইদ আর বোথ সার্জিয়ান্স, ঠিক আছে। সার্জিয়ান মানে কি, ইনারা হচ্ছে ডক্টরি প্রফেশনে আছেন। স্বামীনাথন ওন দ্য 2009 ভোডাফোন ক্রস বুক অ্যাওয়ার্ড, যেটা তিনি পেয়েছেন ফ্রিকশনের জন্য। ওকে, নাও ফর ভেনাস ক্রসিং 12 স্টোরিজ অফ ট্রানজিট, ঠিক আছে। তাহলে দেখো এই যে ভেনাস ক্রসিং 12 স্টোরিজ অফ ট্রানজিট, এই জন্য কিন্তু তিনি ভোডাফোন ক্রস ওয়ার্ড বুক অ্যাওয়ার্ড পেয়েছেন, ঠিক আছে, যেটা একটা ফ্রিকশন নোবেল। ওকে, নাও এখানে দেখো এবার আমরা আসবো মেইন যে চ্যাপ্টার, ঠিক আছে। তো সেটা হচ্ছে জলদিস গিফট, ঠিক আছে। এবার দেখো অনেকে আমার যে পড়ানোর স্টাইলটা, আমি জানি না নিউ স্টুডেন্ট যারা তারা বুঝতে পারছে কি না। দেখো এখানে যা লেখা আছে, এখানে এই টুকের মধ্যে যা লেখা আছে সেগুলোকে আমি কি করেছি, ডিজিটাল ফরম্যাটে সেটাকে আমি কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি। ওকে, তো ডিজিটাল ফরম্যাটে কিন্তু এখানে যা লেখা আছে, এখানে আমি বইয়ের ছবি ধরে আমি না পড়িয়ে আমি কি করেছি, ডিজিটাল ফরম্যাটে নিয়ে এসেছি, যাতে করে তোমাদের পড়তে আর বুঝতে যেন অসুবিধা না হয়। ওকে, তো তোমাদের এখানে কি করতে হবে, দেখো তোমাদের এই বইটাকে পাশে রাখতে হবে, পাশে রেখে আমি যে লাইন বাই লাইন পড়াচ্ছি তোমাদের বই দেখে দেখে সেই লাইন বাই লাইন কিন্তু তোমাদের এই ভিডিও থেকে পড়তে হবে, ঠিক আছে। তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে। দেখো আমি তোমাদের জন্য পরিশ্রম করে তৈরি করছি, তো তোমাদেরও একটু পরিশ্রম করে জিনিসটাকে নিজেদের মধ্যে নিয়ে নিতে হবে। ওকে, নাও দেখো এখানে তোমাদের বইয়ের যে ছবি আছে, দেখো এখানে 3টে তোমরা কুকুর দেখতে পাচ্ছ, আর এখানে 2টো দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে আমরা ক্যারেক্টারটাকে দেখবো, ঠিক আছে। এখানে কি ক্যারেক্টার দেখবো, দেখো দেয়ার আর 6 ক্যারেক্টার ইন দ্য স্টোরি। এই স্টোরিতে, এই গল্পটাতে যেটা জলদিস ফ্রেন্ড আছে, গিফট আছে, ঠিক আছে, যেটা জলদিস ফ্রেন্ড যে নোভেল আছে সেই বই থেকে কিন্তু জলদিস গিফট সেটা কিন্তু নেওয়া আছে, যেখানে আমরা 6টা ক্যারেক্টার দেখতে পাবো। যেখানে আমরা 3 পাপিস, 3টে পাপিস মানে কি কুকুরের বাচ্চা, সেটাকে পাপিস বলে, 3টে কুকুরের বাচ্চা দেখতে পাবো, যার মধ্যে একটা হচ্ছে জলদি, একটা হচ্ছে মস্তি, আর একটা হচ্ছে ইয়োগি। আর আমি এখানে লিখেছি বিচ। বিচ মানে কি, মেয়ে কুকুরকে বিচ বলা হয়, ছেলে কুকুরকে ডগ বলা হয়, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে মস্তি আর ইয়োগি কি, এরা হচ্ছে কুকুর, আর জলদি কি বিচ মানে কি একটা মেয়ে কুকুর, ঠিক আছে। আর প্যারেন্টস অফ জলদি, এখানে আমরা দুজনকে দেখতে পাবো, একজন ডগ দেখতে পাবো, একটা বিচ দেখতে পাবো, আর একটা ভিজিটারকে দেখতে পাবো যেটা হচ্ছে বিচ, সেটাও কিন্তু একটা মেয়ে কুকুর, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে 6টা ক্যারেক্টার আছে, জলদি, মস্তি, ইয়োগি, প্যারেন্টস অফ জলদি অ্যান্ড ভিজিটার, দ্যাট ইজ আ বিচ। ওকে, নাও এবার আমরা দেখব হচ্ছে যে এবার রিডিং সেকশনটা আমরা দেখব। আচ্ছা, অনেক স্টুডেন্টদের আমি দেখলাম, আমি বলে দেওয়ার পরও, মিনিং বলে দেওয়ার পরেও তাদের কিন্তু মিনিং জানতে খুব অসুবিধা হচ্ছে। তার জন্য কিন্তু আমি এখানে মিনিংটা এমবেডেড করে দিয়েছি, মানে আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। কিছু কিছু মিনিং আমি এখানে দিয়ে দিয়েছি, কিছু কিছু মিনিংস সব এখানে দেওয়া সম্ভব নয়। তো তোমাদের আমার কথা শুনেও তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, নাও রেড দ্য স্টোরি অ্যাবাউট অ্যান্ড লিটিল রিড আ স্টোরি অ্যাবাউট এ লিটিল ডগ উইথ অ্যান আনইউজুয়াল গিফট। ওকে, তাহলে কি একটা ছোট একটা স্টোরি দেখব,
ঠিক আছে, একটা স্টোরি দেখবো যেটা হচ্ছে একটা ছোট কুকুরের, যে যার একটা কি আনইউজুয়াল গিফট, সেটা কি একটা আনইউজুয়াল গিফট আছে তার মধ্যে। আনইউজুয়াল মানে কি, যেটা হচ্ছে অসাধারণ, ঠিক আছে। গিফট মানে কি একটা, এখানে দেখো গিফট মানে আমরা কি বুঝি, সাপোজ বার্থডে গিফট, কারণ একটা বার্থডে হলো, তো তার জন্য আমরা কি করি, গিফট নিয়ে যাই, তাই না, চকলেট হোক যাই হোক সামথিং কিছু নিয়ে যাই। এখানে গিফটটা মানে কি, ভগবান তাকে একটা গিফট দিয়েছে, আনইউজুয়াল গিফট, তার মধ্যে কি এমন একটা তাকে একটা শক্তি দিয়েছে যেটা হচ্ছে আনইউজুয়াল, ঠিক আছে, যেটা সাধারণত থাকে না। সেই যে শক্তিটা সেটা আমরা দেখব, এই যে জলদির মধ্যে কি শক্তিটা আছে, ঠিক আছে। বলছে আই রোল ডাউন দ্য পাইল্ড, তাহলে দেখো পাইল্ড স্যাক্স ফাস্টার অ্যান্ড ফাস্টার, তাহলে কি বলছে, আই রোল ডাউন, রোল ডাউন মানে কি গড়াগড়ি খাওয়া, দ্য পাইল্ড, পাইল্ড মানে কি স্তূপাকৃতি, ওকে। আর স্যাক্স মানে কি বস্তা, এখানে দেখে নাও, এটাকে বলে পাইল্ড, মানে কি একটা বস্তার পর একটা বস্তা রেখেছে দেখো, এটাকে স্তূপাকৃতি বলে পাইল্ড। আর এই যে বস্তাটা না, এই বস্তা মধ্যে এটাকে কি আলুর বস্তা বলে, এটাকে কি বলে স্যাক্স, স্যাক্স মানে কি বস্তা, ওকে। তাহলে কি বলছে, আই রোল ডাউন দ্য পাইল্ড স্যাক্স ফাস্টার অ্যান্ড ফাস্টার, মানে কি দ্রুত গতি, মানে কি মানে প্রচণ্ড গতির সাথে ও গড়াগড়ি খেয়ে কী করলো, পাইল্ড স্যাক্স স্তূপকার যে বস্তা আছে তারপরে গড়াগড়ি খেয়ে, টিল আই ল্যান্ডেড ইন দ্য সফট নেস্ট অফ হাক্স বিনিথ, তাহলে কী হলো, টিল আই ল্যান্ডেড ইন দ্য সফট নেস্ট অফ হাক্স বিনিথ, তাহলে হাক্স এর মানে কি দেখো, দেখো হাক্সের মানে হচ্ছে ড্রাই আউটার কভারিং অফ সাম ফ্রুটস অ্যান্ড সিডস, তাহলে কি বলছে, ধরো একটা ধান, ধানের থেকে আমরা কি পাই, চাল পাই, তো ধানের যে চালের উপরে যে হার্ড কভারিংটা থাকে, যেটাকে এটাকে বলে হাক্স, দেখো এই যে হাক্স, এটা কি ধানের যে আম, আহ, যে খোসা, ঠিক আছে, সেই খোসাটাকে কি বলে, হাক্স বলে। দেখো এখানে হাক্স মানে কি বলছে, হাক্স অর হল এ বোটানি ইজ দ্য আউটার শেল, আউটার শেল মানে কি বাইরের যে শেল থাকে, কভারিংটা থাকে, যেমন ফলের উপরে একটা বাইরের একটা কভারিং থাকে, তাই না, শসা হোক অ্যাপেল হোক তার উপরে কি একটা কভারিং থাকে, তাই না, অর কোটিং অফ এ সিড, তাই না, সিডের যে কোটিংটা থাকে সেটাও কি বলে, হাগস বলে। ইট অফেন্স রেফার্স টু দ্য লিফি আউটার কভারিং অফ অ্যান ইয়ার অর মেজ কর্ন, এগুলো আমরা দেখবো না, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো হাগস। তাহলে কি বলছে দেখো, বলছে আই রোল ডাউন দ্য পাইল, স্তূপাকৃতি যে বস্তাগুলো ছিল তার উপর দিয়ে কী হচ্ছে, ফাস্টার মানে দ্রুত গতিতে গড়াগড়ি খেয়ে ও ল্যান্ডেড কোথায় করলো, ল্যান্ড করলো সফট নেস্ট অফ হাগস বিনিথ, মানে কি নিচে যে হাগসগুলো ছিল, মানে কি এখানে যে কোনো কিছু হতে পারে, যে কোনো খোসা হতে পারে, সেই খোসার যে নিচে যে ছিল তারপরে কি এসে তারপরে সে ল্যান্ডেড করলো, মানে কি ল্যান্ডেড মানে হচ্ছে ওর উপরে সে পড়লো, ওকে। তাহলে দেখো এখানে দেখো ছবিটা যে এই যে বস্তা দেখতে পাচ্ছ, পাইল্ড অফ স্যাক্স, ঠিক আছে, তো এরপর দেখি হচ্ছে ওরা নিচে নেমে আসছে, ঠিক আছে, তো এখানে ছবিতে দেখিয়ে দিয়েছে। নাও এবার দেখো, হাউ দ্য ডাস্ট ফ্রম দ্য হাক্স ফ্লিউ আপ মাই নোজ অ্যান্ড টিকেলড, তাহলে দেখো টিকেল মানে কি সুরসুর, তাহলে কি বলছে, হাউ দ্য ডাস্ট, কীভাবে এই এই যে হাক্সের মধ্যে যে ডাস্টগুলো ছিল, ডাস্ট মানে কি ধুলো, ধুলো যেগুলো ছিল সেগুলো কী করলো ওর নোজের মধ্যে, নাকের মধ্যে ঢুকে গেলো, আর টিকেল মানে কি সুরসুরি করে দিল নাকের মধ্যে, ঠিক আছে। আই শাডার্ড ফ্রম নোজ টু টেল টিপ, টেল টিপ অ্যাজ আই শুক উইথ ওয়ান ট্রিমেন্ডাস স্নেজ, তাহলে কি বলছে, আই শাডার্ড মানে কি, শাডার্ড মানে হচ্ছে নড়ে চড়ে যাওয়া, ঠিক আছে, শাডার্ড, ঠিক আছে, মানে কি ওর মধ্যে একটা ওর শরীর পুরো নড়ে গেছিলো, কী জন্য নড়ে গেছিলো, অ্যাজ আই শুক উইথ ওয়ান ট্রিমেন্ডাস স্নিজ, ট্রিমেন্ডাস মানে কি প্রচণ্ড ভয়ঙ্কর, একটা স্নিজ মানে কি, স্নিজ মানে হচ্ছে হাঁচি, ঠিক আছে। তাহলে দেখো স্নিজ কোথায় যায়, দেখো স্নিজ, এটা হচ্ছে হাঁচি দেওয়া, ঠিক আছে। তো একটা জিনিস দেখো খেয়াল রাখবে, যে WHO, এটা তোমাদের মাথায় রাখতে হবে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, পুরো বিশ্বের একটা সংস্থা, ঠিক আছে, পুরো বিশ্বে যত দেশ আছে সেই দেশ নিয়ে সব দেশ মিলে একটা সংস্থা তৈরি করে, যার নাম কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা কি বলেছে, যেটা বলেছে কোভিড-19 ক্ষেত্রে তোমাদের কি মাস্ক পরতে বলেছে, যাতে করে তোমাদের যে হাঁচি আছে না, সেই হাঁচিটা যেন এই মুখে যে মাস্কটা পরে থাকবে এখানে, সেটা যেন হাঁচিটা বেরিয়ে না আসতে হবে। দেখো যখন একটা মানুষ হাঁচি দেয়, যখন ক্যামেরাতে সেটা দেখা গেছে কি, যে ছোটো ছোটো টাইনি ওয়াটার ড্রপলেট, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, সেটা কিন্তু মুখ থেকে এরকম বেরিয়েছে, সামনে কোনো একটা পার্সন থাকবে, ঠিক আছে, সামনে একটা কোনো একটা পার্সন থাকবে, তার নোজের থ্রু কিন্তু এই যে হাঁচিটা আছে, সেই হাঁচির মধ্যে যে ড্রপলেটস থাকে, এর মধ্যে কিন্তু ভাইরাস থাকে, কোভিড-19 ভাইরাস কিন্তু এর মধ্যে দিয়ে স্প্রেড হবে, আর তার মধ্যে কিন্তু ছড়িয়ে পড়বে, অতএব তোমরা কিন্তু মাস্কটা পরবে, ওকে। তো আশা করি স্নিজ দেখতে বুঝতে পেরেছি, স্নিজ মানে কি হাঁচি, ঠিক আছে। তো কী হলো, ওর নাকের মধ্যে এই যে হাক্সের যে ডাস্ট ছিল, ডাস্ট ফ্রম দ্য হাক্স, যে ডাস্টটা ছিল, সেই ডাস্টটা যাওয়ার ফলে কী হলো, ওর একটা ট্রিমেন্ডাস মানে প্রচণ্ড জোরে একটা হাঁচছিল, ওকে। হোয়েন আই ওপেন মাই আইজ, যখন আমি ওর চোখ খুললাম, আই লুকড স্ট্রেট ইনটু দ্য আইজ অফ অ্যান ইম্পর্টেন্ট ভিজিটার, তাহলে কি, যখন আমি চোখ খুললাম হাঁচি দেওয়ার পরে, আমি দেখতে পেলাম কি স্ট্রেট পুরো একদম আমার তার যে ইম্পর্টেন্ট ভিজিটার, ইম্পর্টেন্ট মানে কি একজন
গুরুত্বপূর্ণ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ ভিজিটার মানে যিনি ভিজিট করতে আসেন, ঠিক আছে, অতিথি। তাহলে সেই অতিথির স্ট্রেট আইস লুকড, মানে আমার চোখটা গেল কি তার চোখের উপরে আমার চোখ পড়লো, ওকে। ফাদার ওয়াজ দেয়ার টু, বাবা সেখানে ছিল। দো ইট ওয়াজ সো আর্লি, যদিও বা এটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে ওর সাথে, মানে কি ও কী করেছে, ও উপর থেকে গড়াগড়ি খেয়ে পড়লো, হাঁচি দিল, সঙ্গে সঙ্গে আবার কি দেখলো সামনে ভিজিটার রয়েছে, আবার ওখানে বাবাও রয়েছে, ঠিক আছে। তো সেটা কি ওর জন্য ওর কাছে কী হয়ে গেলো, খুব একটা তাড়াতাড়ি এই ঘটনাটা ওর সাথে ঘটে গেল, ওকে। বলছে হি গেভ মি অ্যান এনকারেজিং লুক, ঠিক আছে। তাহলে কি তিনি আমাকে একটা উৎসাহজনক একটা আমার দিকে উৎসাহজনক একটা দৃষ্টি দিলেন, ঠিক আছে, মানে কি কে দিলেন, বাবা দিলেন, ওর যে বাবা আছে, ঠিক আছে, সেই বাবা কী করলো, ওকে একটা এনকারেজিং লুক দিল, উৎসাহজনক একটা লুক দিল, ঠিক আছে। মাদার অলওয়েজ টেলিং আস টু মাইন্ড আওয়ার ম্যানার্স, তাহলে কি বাবা কী করলো, বাবা যে আমি যে এত গড়াগড়ি খেয়ে এসে পড়লাম, বাবা কিন্তু আমাকে একটা এনকারেজিং লুক দিল যে ঠিক আছে, বেশ সব ঠিকঠাকই আছে। কিন্তু মা কী করলো, মার এটা পছন্দ হলো না, কেন মা সবসময় দেখে কী বলছে মাইন্ড আওয়ার ম্যানার্স, ঠিক আছে। তাহলে কি ম্যানার্স মানে কি ভদ্রতা, ঠিক আছে। সবসময় কি মাইন্ড মানে কি, দেখো মাইন্ড মানে কিন্তু মন বোঝায়, আর মাইন্ড আওয়ার ম্যানার্স মানে কি সবসময় আমাদের যে ভদ্র থাকতে হবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে, ওকে। বলছে অ্যান্ড আই ফেল্ট স্যাড অ্যাট হ্যাভিং ডিসগ্রেসড হার, তাহলে কি আর আমি কি করলাম, আমি দুঃখ বোধ করলাম যে আমার মাকে আমি ডিসগ্রেস মানে কি আমার মাকে মানে আমি অপমানিত করে ফেললাম এই কাজের মাধ্যমে, ওকে। বলছে ট্রাম্বলিং লাইক দ্যাট বিফোর আওয়ার ইম্পর্টেন্ট ভিজিটার, তাহলে টাম্বলিং মানে কি গড়াগড়ি, কারণ এই যে ইম্পর্টেন্ট যে ভিজিটার ছিল, গুরুত্বপূর্ণ যে অতিথি ছিল, তার সামনে কী করলো, গড়াগড়ি খেয়ে এসে পড়েছে, তাই না, মানে ও কি একটা অভদ্রতার পরিচয় দিয়েছে। নাও দেয়ার ওয়াজ নো হেল্প ফর ইট, তাহলে কি বলছে এখানে আমার কিছু করার নেই, হাউএভার যদিও বা, অ্যান্ড আই মেড মাই বেস্ট বো, আর আমি কী করলাম, আমার যে ইম্পর্টেন্ট ভিজিটার ছিল তার সামনে আমি একটা বো করলাম, মাথা মতো করলাম। হপিং দ্য হাগস ওয়ার নট টু নোটিসেবল অন মাই ব্রাউন কোট, তাহলে কী বলছে ওর যে গায়ের যে রং ছিল সেটা কী ছিল, ব্রাউন কালার ছিল, আর যে রিয়েলি সরি, তাহলে এখানে আচ্ছা, তাহলে কি বলছে হপিং দ্য হাগস ওয়ার নট টু নোটিসেবল অন মাই ব্রাউন কোট, তাহলে কি ওর গায়ের যে রংটা ছিল সেটা কেমন ছিল, ব্রাউন কালার ছিল, খয়েরি কালার ছিল, আর ওর গায়ের উপরে যে হাগসগুলো ছিল না, হাগসগুলো যে লেগেছিল সেটা কিন্তু ওর গায়ে নোটিস করা হয়তো নোটিস করা যাচ্ছিল না, মানে গায়ে যে লেগে আছে নট টু নোটিসেবল, ও নিজে নিজে ভাবছে কি যে ওই যে হাগসগুলো শরীরের সাথে লেগে আছে সেগুলো তো খুব একটা বোঝা যাচ্ছে না, ওকে। না, এবার আমরা নেক্সট দেখবো স্লাইডে, ওকে। বলছে টু মাই সারপ্রাইজ, আমি আশ্চর্য হয়ে গেলাম, মাদার অনলি স্মাইল্ড, মা কী করলো, একটু একটা মিচকি হাসি দিল, ওকে। দিস ইজ দ্য অন আই টোল্ড ইউ অ্যাবাউট, এই সেই যার কথা আমি বলছিলাম, সেটা কে বললো, মা বললো, কাকে বললো, শি এক্সপ্লেন টু আর ভিজিটার, তাহলে ভিজিটারকে দেখিয়ে ওর যে মা বললো, এটা এখানে এই যে যাকে দেখতে পাচ্ছি এটা কিন্তু জলদি, ঠিক আছে, এটা আমি বলে দিই, এই যে এতক্ষণ যে লাফালাফি করেছে সে কিন্তু জলদি, প্রথমে কি এসছে, জলদি এসছে। তো মা তাকে দেখিয়ে বলল ভিজিটারকে যে এর কথাই আমি এতক্ষণ বলছিলাম, ওকে। বলছে হুম মানে কি, হুম মানে হচ্ছে চিন্তা করা নিজের মধ্যে, ঠিক আছে। বলছে লেট মি সি, আমাকে দেখতে দাও, দ্য ভিজিটার পয়েন্টেড হার লং অ্যারিস্টোক্র্যাটিক নোজ ইন দ্য এয়ার অ্যাবভ মাই হেড, তাহলে কী করলো, আচ্ছা অ্যারিস্টোক্র্যাটিক মানে দেখো, অ্যারিস্টোক্রেটিক মানে হচ্ছে বিলঙ্গিং টু এ নোবেল অর আপার ক্লাস ফ্যামিলি, আচ্ছা নোবেল বা আপার ক্লাস ফ্যামিলি মানে কি বলছে, যারা উচ্চ মধ্যবিত্ত, মানে কি দেখবে এই নোবেল কথাটা কিন্তু ইংল্যান্ডে ব্যবহার করা হয়, ঠিক আছে। নোবেল মানে কি, নোবেল মানে হচ্ছে যারা আগে রাজাদের সাথে থাকতো, মানে কি রাজাদের সাথে থাকতো বা ধনবান, প্রচুর পয়সা, যেমন মুকেশ আম্বানি, যদি মানে আগেকার দিনের যদি কথা বলা হতো, তাহলে যদি এরকম মুকেশ আম্বানির মতো যদি অনেকে কারোর যদি পয়সা থাকতো, তাহলে সে তাকে কী বলা হতো, নোবেল বলা হতো, ওকে, বা আপার ক্লাস ফ্যামিলি বলা হতো। তাহলে কী করলো ভিজিটার, কী করলো ভিজিটার পয়েন্টেড হার লং অ্যারিস্টোক্র্যাটিক নোজ, মানে কি, মানে অ্যারিস্টোক্র্যাটিক নোজ মানে বোঝাতে চেয়েছে যে তার একটা আপার ক্লাস ফ্যামিলির একটা নোজ, মানে সে তার নোজটা হয়তো খুব ভালো ঘ্রাণ শক্তি আছে এরকম কিছু একটা, ঠিক আছে। তো বলছে পয়েন্ট করলো কি ভিজিটার পয়েন্টেড হার লং নোজ ইন দ্য ইয়ার, বাতাসে কী করলো তার নাকটাকে উঁচু করলো, অ্যাবভ মাই হেড আমার মাথার উপরে, অ্যান্ড আর বলছে ককড মানে ককড অন ইয়ার, আর কী করলো আমার কানটা একটা কান মুড়ে দিল, ওকে। বলছে মস্তি কেম স্লাইডিং ডাউন দ্য স্যাক্স জাস্ট দেন, তাহলে মস্তি কী করলো আমার পরেই আবার কী করলো স্লাইডিং ডাউন দ্য স্যাক্স, তাহলে কি ওই যে বস্তাগুলো ছিল তারপর দেখি হলো স্লাইডিং মানে কি স্লিপ খেয়ে এসে নিচে পড়লো জাস্ট দেন আমার পরে, অ্যান্ড লাইক মি ওয়াজ পুট আউট টু ফাইন্ড হিমসেলফ ইন এ কোম্পানি, আর আমার মতনই সে এসে দেখলো কি সে একটা হিমসেলফ ইন এ কোম্পানি, সে কী করেছে, সে অনেকগুলো মানে কুকুরের মধ্যে এসে দাঁড়িয়েছে আর কি, অনেকেই এখানে দাঁড়িয়েছে। আওয়ার ভিজিটার নডেড গ্রেসিসলি অ্যাট হিম অ্যান্ড আস্কড মাই মাদার, তাহলে কি নডেড মানে কি, দেখো নডেড মানে হচ্ছে
মাথা নত করা, ঠিক আছে। নডেড মানে মাথা ঝাঁকানো, ঘাড় নাড়ানো, এটাকে নডেড বলা হয়। গ্রেসিয়াসলি মানে কি, দেখো গ্রেসিয়াসলি মানে হচ্ছে করুণার সাথে, মানে কি, মানে দয়ার সাথে তার সেই ঘাড়টা ওকে দেখে নড়ালো বা মাথা নিচু করলো, ওকে। অ্যাট হিম, তার দিকে, অ্যান্ড আস্কড মাই মাদার, আর আমার মাকে জিজ্ঞাসা করলো, ইফ দেয়ার ওয়ার এনি মোর অফ আস, আর জিজ্ঞাসা করলো যে এখানে কি আমাদের মানে আরও কেউ আছে কি না, ঠিক আছে। মানে দুজন তো এসছে, জলদি এসছে, আর কি এসছে, আর এসছে হচ্ছে আমাদের মস্তি এসছে, ঠিক আছে। কিন্তু এবার ভিজিটার জিজ্ঞাসা করলো আর কেউ আছে কি না, তাহলে বলে ইয়োগি, ইয়োগি স্লো কাম ওভার, তাহলে ফাদার কল গ্রাফলি, তাহলে গ্রাফলি মানে কি, দেখো গ্রাফলি মানে হচ্ছে বলছে উইথ এ ডিপ অ্যান্ড রাফ ভয়েস, মানে কি গলাটা মোটা করে, এইভাবে ইয়োগি কাম ওভার, ঠিক আছে, মানে কি গলাটা মোটা করে ওকে বললো যে ইয়োগি তুমি স্লোলি এখানে চলে আসো, মানে কি এরা দুজন কি করেছে, এরা দুজন পুরো একদম জোরে জোরে সেই বস্তার উপর দিয়ে লাফালাফি করতে করতে চলে এসেছে, তাই না। আর ইয়োগি কী বলেছে, তুমি আস্তে আস্তে নিচে নেমে এসো, রাফলি বললো। সুন ইয়োগি শাফেলড ইন, তাহলে ও কী করলো, শাফেলড ইন মানে কি, শাফেলড ইন মানে হচ্ছে ও একই রকমভাবে গড়াগড়ি খেয়েই চলে এলো। হিজ রাক্স ইন হিজ মাউথ, আর কী করলো, রাক্স যেটা ছিল মানে যে 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 ধানের খোসা হোক বা যে কোনো সিডসে খোসা হোক, সে খোসাগুলো কী ছিল তার মুখের মধ্যে কিন্তু ছিল। হি প্লেস দ্য রাক্স পোলাইটলি উইথ রিচ অফ দ্য ভিজিটার প, সে কী করলো, ভিজিটার প মানে কি, কুকুরের যে পা হয় না সেটাকে প বলা হয়, ঠিক আছে, প, ঠিক আছে, কুকুরের পা, ওদের যে থাবাগুলোকে প বলা হয়। তাহলে ওর যে পর যে ভিজিট মানে ওই যে ভিজিটারের যে প ছিল তার রিচ মানে কি, সে চাইলে তার এমন জায়গায় রাখলো, মানে ইয়োগি এসে ওই যে যে রাগসগুলোকে এমন জায়গায় রাখলো, যে এমন জায়গায় রাগসগুলো রাখলো যে ভিজিটারের যে প ছিল না সেই পটা দিয়ে ও যেন এখানে রিচ করতে পারে, ওকে। যাই হোক, এটা খুব ভালো ইমেজ না এটা। আচ্ছা, তাহলে কি বলছে, স্লোলি অ্যাসলিপ, দেখো এই কথাটা কিন্তু খুব একটু মনে হয় না, স্লোলি অ্যাসলিপ মানে কি বলতো, আস্তে ঘুমিয়েছে, মানে কি ভিজিটার কি বলছে যে আস্তে আস্তে একে ধরো, এ ঘুমিয়েছে, মানে কি কে ঘুমিয়েছে, এই রাগসগুলো ঘুমিয়েছে, ঠিক আছে। মানে ও রাগসগুলোকে একটা মানুষের মতো হিসেবে, মানে একটা জীবন্ত প্রাণী হিসেবে এখানে দেখিয়েছে, ঠিক আছে। কিন্তু জাস্ট ও মানে বাচ্চা তো না, বাচ্চারা কী করে, রান্নাবাড়ি যখন খেলে তখন রান্না মানে কী দিয়ে করে, গাছের পাতা দিয়ে রান্না করছে, তাই না। তো সেটাই না, এটা বাচ্চাদের ইমাজিনেশন, তেমন এই কুকুরগুলো যেগুলো সেগুলো তো পাপি বাচ্চা না। তো ওই হাগসগুলোকে এনে কী বললো, স্লোলি অ্যাসলিপ, মানে কি মনে হচ্ছে, মনে হচ্ছে আস্তে আস্তে এটাকে টাচ করে এ কিন্তু ঘুমিয়ে আছে। হি অ্যানাউন্স, সে বললো, ঠিক আছে, অ্যানাউন্স মানে বলা। দেন উই মাস্ট লেট হিম স্লিপ, তাহলে আমাদের এখন কি করা উচিত, আমাদের একে ঘুমাতে দেওয়া উচিত, আওয়ার ভিজিটার সেট, আমাদের ভিজিটার বললো, ওকে। নাও চিলড্রেন লিসেন, নাও বাচ্চারা আমাকে শোনো, অ্যান্ড শি ককড হার ইয়ার অ্যালার্টলি, তাহলে দেখো হি অ্যান্ড শি ককড হার ইয়ার অ্যালার্টলি, তাহলে দেখো ককড মানে কি, ককড মানে হচ্ছে টিল্টেড ইন এ পার্টিকুলার ডাইরেকশন, তাহলে দেখো এখানে ককড মানে কি বলছে, বলছে তার যে কানটা ছিল সেটা কি করলো, একটা ডাইরেকশনে কানটা খাড়া করলো আর কি। হার সেন্সিটিভ নোজ, তাহলে কি বলছে কুইভারিং, তাহলে কি হলো ইন দ্য ইয়ার, তাহলে কি হলো তার যে সেন্সিটিভ নোজটা ছিল, সেন্সিটিভ মানে কি, সেন্সিটিভ মানে হচ্ছে সংবেদনশীল, ঠিক আছে, সংবেদনশীল বলে বা অনুভূতিশীল বলা হয়। মানে কি সেন্সিটিভ মানে কি, যেমন আমরা চিমটি কাটি, তাহলে কি আমাদের যে স্কিনটা সেটা কি খুব সেন্সিটিভ, নাহলে তো চিমটি কাটলে বুঝতে পারবো না। তাহলে যে তার যে সেন্সিটিভ নোজটা ছিল সেটা কি করলো, সে বাতাসে কাঁপাতে শুরু করলো। টেল মি হোয়াট ইউ ক্যান, এটা বোঝা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি, হোয়াট ইউ ক্যান হিয়ার হিয়ার হোয়াট ইউ ক্যান স্মেল, তাহলে তোমরা কি শুনতে পাচ্ছ কোন আওয়াজ, আর তোমরা কোন 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 কোনো গন্ধ পাচ্ছ কিনা সেটা এখানে বলেছে, ওকে। নাও বলছে মাদার হ্যাড অফেন প্লেড দিস গেম, তাহলে অফেন মানে কি প্রায়শই, তো একজন মানে যে কোনো জলদি ভাবছে যে মা কিন্তু প্রায়শই এই গেমটা আমাদের সাথে খেলতো। বাট শি ওয়াজ নেভার সো টেন্স অ্যাবাউট ইট, কিন্তু সে কোনোদিনও এত মানে উত্তেজিত হয়ে পড়েনি, ঠিক আছে। মানে কি যে ভিজিটার ছিল, যেমন দেখো তোমাদের বাড়িতে একটা ভিজিটার এলো, আসার পর তোমার বাবা মার সাথে জিজ্ঞাসা করলো যে বলো তো 10+5 কত হয়, তখন কি তোমার বাবা মা একটু হলেও টেনশনে পড়ে যে বলতে পারবে তো, বাচ্চাটা বলতে পারতো তো 10+5 15 হয়, তুমি বলে দিলে তো বাবা মা আচ্ছা রিল্যাক্সড, আচ্ছা দারুণ হয়েছে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতেই হয়। আচ্ছা টেন্স মানে কিন্তু আর একটা জিনিস মনে রাখবে, দেখো এই জন্য ইংলিশটা খুব সমস্যা করে, এটা একটা ওয়ার্ড, ঠিক আছে। টেন্স মানে কিন্তু আবার একটা ইম্পর্টেন্ট জিনিস হয় যেটা হচ্ছে ক্রিয়ার কাল বোঝায়, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেন্টেন্স লিখতে গেলে এই টেন্স তোমাদের কিন্তু গ্রামারে শিখতে হবে। কিন্তু আবার টেন্সের মানে কি, এখানে টেন্সের মানে ইউজ করেছে কি হচ্ছে উত্তেজনা, ঠিক আছে, উত্তেজনা এখানে ইউজ করেছে টেন্সের মানে। তো ইংলিশে এই সমস্যাগুলো হয়, একটা ওয়ার্ডের বিভিন্ন রকম মানে হয়, ওকে। বলছে দ্য ভিজিটার সিমড টু থিঙ্ক ইট ওয়াজ ইম্পর্টেন্ট টু অ্যান্সার রাইট, তাহলে কি বলছে, বলছে যে ভিজিটার যে ছিল সে সিমড টু থিঙ্ক, সে ভাবছিল মনে মনে যে যে এই অ্যান্সারটা যেন
সবাই ঠিকঠাকই দেবে আর কি, ওকে। আই সাসপেক্টেড ইট মাইট বি এডুকেশন, আর আমি কি করলাম, সাসপেক্টেড, ঠিক আছে। তাহলে সাসপেক্টেড মানে কি, আশঙ্কা করা। আশঙ্কা করা মানে কি, ওর মধ্যে একটা আশঙ্কা করছে, আচ্ছা এটা মনে হয় এডুকেশন, মানে কি এটা আমাদের একটা শিক্ষা দেওয়ার ব্যাপার চলছে, ওকে। নাও, তো এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো নেক্সট আমরা স্লাইডে চলে যাবো। বলছে শাট ইউর আইজ, ইট হেল্পস আওয়ার ভিজিটার সেট কাইন্ডলি। আমাদের যে ভিজিটার ছিল তিনি দয়ার সাথে আমাদেরকে বলল, শাট ইউর আইজ, তোমরা তোমাদের চোখ বন্ধ করে নাও, এটা তোমাদের সাহায্য করবে এই যে যে স্মেলটা আর আর মানে গন্ধ শুকতে আর শুনতে, ঠিক আছে, যে তোমরা কানে কি শুনতে পাচ্ছ। মাদার ওয়াজ এক্সপেক্টেডলি, বলে কি মাদার প্রত্যাশা, এক্সপেক্টেডলি মানে কি প্রত্যাশার সাথে ওই তার যে বাচ্চা ছিল তাদের দিক দেখতে শুরু করলো। কেন? তার কারণ একটা কুকুরের একটা মা, সে তো তার বাচ্চাদের শিক্ষা দেয় না। তো যখনই কোনো এক্সাম বা কোনো টেস্টের ব্যাপারে, তখন মা কী করে, আশা করে যে না আমার বাচ্চা পারবে, তাই না। বলছে ফাদার হ্যাড গন আউটসাইড দ্য শেড, ঠিক আছে, তার যে বাবা ছিল, বাবা কুকুর ছিল, সে কী করলো, শেডের বাইরে চলে যায়। শেড মানে কি দেখো, শেড মানে কিন্তু চালা বোঝায়, ঠিক আছে, একটা ঘর না, শেড মানে হচ্ছে একটা উপরে একটা ছাউনি, ঠিক আছে, শেড। আর শ্যাডো মানে কিন্তু ছায়া, এটা কিন্তু কনফিউজড হবে না, ওকে। তাহলে বাবা কী করেছে, শেডের বাইরে চলে গেছে, হোয়ার হি ওয়াজ পেসিং অ্যাবাউট ইম্পেশেন্টলি। আর সে অধৈর্যের সাথে কী করছে, পেসিং মানে কি পদার্পণ করা, মানে কি এদিক ওদিক, পেসিংয়ের সাথে এদিক ওদিক মুভ করছে, যে তার সে বাচ্চারা এই জিনিসগুলো পারবে কিনা, ঠিক আছে, এটা তার মাথার মধ্যে ঘোরাঘুরি করছে বাবার মধ্যে, ঠিক আছে। বলছি দ্য ফ্রন্টিয়ার মেল ওয়াজ এন্টার দ্য সিটি, তাহলে ফ্রন্টিয়ার মেল সেটা কি করেছে, সিটিতে এন্টার করেছে। মস্তি সেড, মস্তি বলল, আই ক্যান হিয়ার ইট, আমি সেটা শুনতে পাচ্ছি। মস্তি শুনতে পাচ্ছে কি, যে ফ্রন্টিয়ার মেল সেটা কিন্তু সিটিতে, তাদের যে সিটি, সে সিটিতে কিন্তু এন্টার করেছে। ইট ইজ অ্যাবাউট 10 মাইলস অ্যাওয়ে ফ্রম হেয়ার, এটা কি 10 মাইল দূরে এখনও আছে, ওকে। আই ক্যান হিয়ার দ্য অ্যালার্ম গো অ্যাট দ্য ক্রসিং অ্যাজ দ্য গেট শাট, তাহলে কি বলছে, আমি শুনতে পাচ্ছি যে অ্যালার্মগুলো থাকে। দেখবে তোমরা যদি রেলের যে তোমরা যদি যাও, গেটে যাও, তো রাস্তা, অনেক রাস্তা থাকে না, যেমন দেখবি মসলন্দপুর বা যে কোনো জায়গা দেখতে পাবে তুমি, ঠাকুরনগর বা বারাসাত হোক বা বনগাঁ হোক, সেখানে তোমরা কি দেখতে পাবে, তোমাদের যে রাস্তা থাকে, যে রেল লাইন থাকে, রেল লাইনের উপর দিয়ে রাস্তা গেলে, সে রেলের যখন গেটটা পড়ে তখন কিন্তু ওখানে অ্যালার্ম বাজে, আওয়াজ হয়, ঠিক আছে। তাহলে সেটা কি বলছে, অ্যালার্ম গো অ্যাট দ্য ক্রসিং অ্যাট দ্য গেট শাট, তাহলে কি গেট যখন বন্ধ হচ্ছে তখন কি হচ্ছে, অ্যালার্মটা বাজছে, ওকে। বলছে আই ক্যান হিয়ার এ ম্যান উইথ এ ব্যাড লেগ ক্রসিং দ্য রোড নিয়ার দ্য বেকার, তাহলে কি আমি শুনতে পাচ্ছি, এটা ব্যাড লেগ মানে কি, খারাপ পা, খারাপ পা মানে কি পায়ে কোনো সমস্যা আছে, হয় সে ঠিকমতো হাঁটাচলা করতে পারে না, ঠিক আছে। তাহলে আমি শুনতে পাচ্ছি একজন খারাপ লেগ মানে একজনের পায়ে অসুবিধা আছে, সেই পা নিয়ে সে কী করছে, রাস্তা ক্রসিং করছে। রাস্তা ক্রসিং মানে কি, রাস্তার এপার ওপার যাওয়া। বল এবার বলছে ইট ইজেন্ট এ ব্যাড লেগ, এটা কিন্তু কোনো একটা খারাপ পায়ের কথা বলা হয়নি। ইট ইজ অ্যান আর্টিফিশিয়াল ওয়ান, আর্টিফিশিয়াল ওয়ান মানে কি, আর্টিফিশিয়াল ওয়ান হচ্ছে যেটা হচ্ছে মানুষের দ্বারা তৈরি, মানে কি কাঠের পা হতে পারে, স্টিলের পা হতে পারে, তাই না, অনেকের পা থাকে না, সেগুলো কী করে, সে তার পা জায়গায় নকল পা লাগায়। তো বলছে এটা একটা আর্টিফিশিয়াল পা, ঠিক আছে। কে বললো, ইয়োগী কারেক্টেড হিম, তাহলে ইয়োগী কারেক্ট করলো, কাকে কারেক্ট করলো, মস্তিকে কারেক্ট করে বললো যে এটা কিন্তু একটা ব্যাড লেগ না, এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল, মানে কি এটা একটা পা সেখানে লাগিয়েছে একটা, ঠিক আছে। বলছে অন অফ দ্য নিউ ওয়ান্স, মানে কি এটা একটা নতুন ধরনের একটা আর্টিফিশিয়াল পা। বলছে নট দ্য ওল্ড উডেন অন লাইক দ্য মিল্কম্যান ফাদার হ্যাজ, তাহলে কি বলছে, মিল্কম্যানের যে বাবা, তার যে একটা উডেন লেগ আছে সেই লেগের মতো না, এটা একটা নতুন ধরনের পা, ঠিক আছে। বলছে আই ক্যান স্মেল হেয়ার অয়েল অন দ্য নিউজ পেপার বয়, তাহলে এখানে ইয়োগী বলছে আই ক্যান স্মেল, আমি শুকতে পাচ্ছি, হেয়ার অয়েল অন দ্য নিউজ পেপার বয়। নিউজ পেপার বয় মানে কি, নিউজ পেপার যে বিক্রি করে বেড়ায় যে ছেলেটা, তার মাথার যে চুলের যে চুলেতে যে সে তেল ইউজ করেছে, ব্যবহার করেছে, তার গন্ধ আমি এখানে থেকে পাচ্ছি, ওকে। বলছে হি ইজ টু ক্রসিং অ্যাওয়ে, হি হ্যাজ কাম ইন লেট, তাহলে কি বলছে, সে এখনও দুটো ক্রসিং, মানে কি রেলের যে ক্রসিং থাকে সেই ক্রসিং, দুটো ক্রসিংয়ের দূরত্বে আছে, আর সে কিন্তু আজকে লেট করে এসছে, ঠিক আছে। অন্য যে সব টাইম আসে সে কিন্তু সেই টাইমে আসে, সময় মতো আসেনি, লেট করে আসছে, ওকে। বলছে দ্য ব্রাইট গ্রিন আইসড কেক ইন দ্য বেকারি হ্যাভ গন স্টেল, তাহলে কি বলছে, ব্রাইট গ্রিন মানে কি, ব্রাইট গ্রিন মানে কি, মানে হচ্ছে ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, ঠিক আছে, গ্রিন মানে সবুজ কালার, উজ্জ্বল গ্রিন কালারের যে আইসড কেক, যে কেকগুলো সাধারণত ফ্রিজারে রাখা হয়, ঠিক আছে, ফ্রিজ করা হয়, ইন দ্য বেকারি, যেটা বেকারিতে আছে, হ্যাভ গন স্টেল মানে কি বাসি হয়ে যাওয়া, ঠিক আছে, এটা মনে রাখবে, ঠিক আছে। বাসি হয়ে যাওয়াকে ইংলিশে কী বলে, স্টেল বলে, ওকে, ঠিক আছে। তো বলছে আচ্ছা, হি নেভার শুড হ্যাভ ইউজ দ্যাট কালার, তাহলে বলছে সে তার এই উচিত ছিল না এই কালারটা ইউজ করা, কোন কালার, ব্রাইট গ্রিন কালারটা ইউজ করা তার উচিত ছিল না, সেটা এখানে বলেছে, ওকে। বলছে দ্যাট ইজ ভেরি ক্লেভার অফ ইউ চিলড্রেন,
আওয়ার ভিজিটার সেট, আমাদের যে ভিজিটার তিনি বললেন যে এটা তোমাদের সত্যি। এখানে ক্লেভার মানে কি দেখো, চতুরী না, এখানে বুদ্ধিমানের কথা বলেছে, তোমরা সত্যি বুদ্ধিমান বাচ্চারা, সেটা বললো। অ্যান্ড হোয়াট ডাজ জলদি হ্যাভ ইউ সে, তো এবার জলদির দিকে তাকে ভিজিটার বললো, জলদি এবার তুমি কি বলবে, তুমি কি বলতে চাও, ঠিক আছে। বলছে টাম্বলিং ইন দ্য হাক্স ওয়াজ নাথিং কম্পেয়ার টু দ্য ওয়ে আই ওয়াজ অ্যাবাউট টু ডিসগ্রেস মাদার নাও। তাহলে কি বলছে, যে আমি যে হাক্সের উপর, দ্য হাক্স যেগুলো ছিল, ঠিক আছে, বলেছে আগে যে তোমাদের যে যে গ্রেনসগুলো ছিল, গ্রেনসের উপরে যে কভারিং থেকে আউটার কভারিং, সেটাগুলো হাক্স বলে। তাহলে হাক্সের উপরে যে টাম্বলিং, টাম্বলিং মানে কি, ঠিক আছে, লাফালাফি করা, ঠিক আছে। তো টাম্বলিং যে আমি করেছি হাক্সের উপর দিয়ে, সেটাতে মাকে যতটাই না আমি অপমানিত করেছি, তার থেকে বেশি অপমানিত হয়তো এখন আমি তা করতে চলেছি। কেন, কেন মাকে অপমানিত করতে চলেছে, বলছে আই লুকড অ্যাট হার ইমপ্লোরিংলি, ঠিক আছে। কি তাহলে দেখো ইমপ্লোরিংলি মানে কি বলছে, ইন এ ডেসপারেট ম্যানার, ঠিক আছে। তাহলে দেখো ইন এ ডেসপারেট যে ম্যানার, ঠিক আছে। তাহলে ডেসপারেট মানে কি, হতাশা মানে কি, মায়ের দিকে সে হতাশার সাথে তাকালো। হতাশা মানে কি, বা মরিয়ার সাথে তাকালো মানে কি, হতাশা ভাবে তাকালো মানে কেন হতাশা তাকালো সেটা আমরা এই লাইনে দেখবো, ওকে। বলছে বাট শি উড নট মিট মাই আই, কিন্তু সে আমার চোখের দিক তাকালো না। দ্য ট্রুথ যে সত্যিটা এটাই, যে দ্যাট আই কুড নট স্মেল অর হিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ মস্তি অ্যান্ড ইয়োগি, বলছে আমি মস্তি আর ইয়োগির মতো ততটা ভালো গন্ধ শুকতে পারি না, আর কানেও শুনতে পারি না, ঠিক আছে। বলছে দ্য থিং আই স্মেল অর হিয়ার ওয়ার ইউজুয়ালি কোয়াইট ডিফারেন্ট, কিন্তু যে জিনিসগুলো আমি সাধারণত গন্ধ শুকতে পাই বা আমি শুনতে পাই, সেগুলো কিন্তু অনেকটাই আলাদা হয়। দেখো মস্তির ইয়োগে কী বলছে, একজন বলছে যে বেকারির যে নিউজ পেপার বয় আছে তার মাথার তেলের গন্ধ বলছে, ফ্রন্টের মেলে কথা বলছে, তাই না। তারপরে ব্যাড লেগের কথা বলছে একটা মানুষের, কিন্তু এখানে জলদি যেটা যেটা শুকতে পায় বা গন্ধ শুকতে পায় বা যে আওয়াজগুলো শুনতে পায়, সেগুলো কিন্তু মস্তের ইয়োগিক থেকে কিন্তু অনেকটা আলাদা হয়। যার জন্য সে কি বলছে, যে বলছে যে যে টাম্বলিং করেছি আমি হাক্সের পদ্ধতি, সেটা করে আমি যতটা মায়ের যে মর্যাদা হানি করেছি, তার থেকে বেশি মর্যাদা হানি হয়তো আমি করে ফেলবো যদি আমি এই ভিজিটারের সামনে বলি যে আমি কোন গন্ধ শুকতে পারছি আর বা কোন আওয়াজ আমি শুনতে পাচ্ছি। কেন, সেটা আলাদাই হবে, তাই না। তো ভিজিটার সেটাকে অ্যাকসেপ্ট করবে কিনা, সেটাই ওর মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, ওকে। জাস্ট টেল আস হোয়াট ইউ থিঙ্ক মাদার সেইড, মা বললো যে তুমি বলো, যে তুমি আমাদেরকে বলো যে তুমি কোন জিনিস শুনতে পাচ্ছ বা গন্ধ শুকতে পাচ্ছ। অ্যাজ শি অলওয়েজ ডাজ, যেটা তিনি প্রায়শই করে থাকেন এ ডজন টাইম এ ডে। তাহলে ডজন মানে কি, অন ডজন মানে 12, ঠিক আছে। একটা ডজন মানে 12 বার বোঝায়, ঠিক আছে। মানে কি, মানে এখানে 12 বার বোঝায়নি, এখানে বারংবার, মানে কি দিনে প্রায়, মানে দিনের মধ্যে অনেকবারই তার মা তাকে এই কথাটা বলে থাকে যে তুমি কি শুনতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ আমাকে বলো, ওকে। বলছে দেয়ার ওয়াজ নো হেল্প ফর ইট, বলছে এখানে কোনো সাহায্য পাওয়ার কোনো আশাই নেই। সো আই সেইড, আমি বললাম আই স্মেল ফিয়ার, আমি শুকতে পাচ্ছি, কি শুকতে পাচ্ছি, ভয়। দেখো অন্যরা কি শুকতে পাচ্ছিল, যে কেক নষ্ট হয়ে গেছে কিনা, হেয়ার অয়েল আছে কিনা, মাথায় যে চুলে যে তেলটা ইউজ করেছে সেটা সেটা সে শুকতে পাচ্ছে, কিন্তু ফিয়ার, ভয় কি কখনো শুকতে পাও, ভয় তো মানুষ পায় না, মানুষ তো ভয় পায়, মানুষ কি কোনো ভয় শুকতে পারে, কিন্তু এই জলদি যে আছে সে কিন্তু ভয়টাকে শুকতে পায়, ঠিক আছে। সেটা বলছে যে আই স্মেল ফিয়ার, আমি একটা ভয়কে আমি শুকতে পাচ্ছি, ওকে। আই থিঙ্ক ইট ইজ এ লিটল গার্ল হু ইজ ফ্রাইটেন, বলছে আই থিঙ্ক, আমার মনে হয়, ইট ইজ এ লিটল গার্ল, এটা একটা বাচ্চা মেয়ে, হু ইজ ফ্রাইটেন, যে ভয় পাচ্ছে, ওকে। বলছে দ্য সিগনালস ওয়ার ফ্লোডিং ইন আর্জেন্টলি, তাহলে কি সিগনালসগুলো ছিল, যে রেলের যে সিগন্যালগুলো ছিল সেগুলো কি হচ্ছে আর্জেন্টলি, মানে কি ফ্লাডিং মানে দেখো বন্যা হয়েছে, এখানে বন্যা কথাটা হবে না, এখানে ফ্লাডিং ইন আর্জেন্টলি মানে কি সেখানে খুব আওয়াজ করছে আর কি, ঠিক আছে। যে সিগন্যালগুলো ছিল সেগুলো প্রচণ্ডভাবে আওয়াজ করছে। শি ইজ গেটিং মোর স্কেয়ার এভরি সেকেন্ড, আর প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে সে আরও বেশি ভয় পাচ্ছে এই আওয়াজগুলো শুনে। আই ইয়েল্প, ঠিক আছে। তো তাহলে দেখো ইয়েল্প মানে কি ঝাঁকুনি খাওয়া, মানে কি আমি একটু ঝাঁকুনি খেলাম, ঠিক আছে। ও মাদার শুড নট উই ডু সামথিং টু হেল্প, তাহলে ও বললো, মাকে বললো, ও মাদার, মা আমাদের কি কিছু করা উচিত নয় এই বাচ্চাটাকে সাহায্য করার জন্য, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, ওয়েল লেটস ফাইন্ড আউট ফর আওয়ার সেলফ হোয়াট দ্য ট্রাভেল ইজ, আওয়ার ভিজিটার সাইড, আমাদের ভিজিটার বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমরাই নিজেরা গিয়ে, আওয়ার সেলফ মানে কি আমরা নিজেরা গিয়ে এই দেখবো যে যে ট্রাভেল এই সমস্যাটা কি হচ্ছে, ঠিক আছে, বাচ্চাটার সাথে কি সমস্যা হচ্ছে সেটা আমরা গিয়ে দেখবো। অ্যান্ড ট্রটেড গ্রেসফুলি, তাহলে ট্রটেড মানে দেখো, ট্রটেড মানে হচ্ছে র্যান উইথ শর্ট স্টেপ, মানে কি ছোটো ছোটো গুটি গুটি পায়ে জোরে দৌড়ানো, ঠিক আছে, সেটাকে ট্রটেড বলা হয়। গ্রেসফুলি আউট অফ দ্য শেড, ঠিক আছে। তো তাহলে কী হলো, মানে সে কী করলো, গ্রেসফুলি মানে কি একাগ্রতার সাথে সে কী করলো, ছোটো ছোটো পায়ে সে শেডের বাইরে দৌড়ে বেরিয়ে গেলো, ঠিক আছে। কে বেরিয়ে গেলো, ভিজিটার বেরিয়ে গেলো, ওকে। মাদার অ্যাম্বলেড আফটার হার, তাহলে অ্যাম্বলেড মানে কি দেখো,
আমি বলছে ওয়াকড অর মুভ অ্যাট এ স্লো রিল্যাক্স পেস, মানে কি আস্তে আস্তে দৌড়ানো বা আস্তে আস্তে হেঁটে বেরোনো। আফটার হার, কার পরে বেরোলো, ভিজিটারের পরে মা আস্তে আস্তে বেরিয়ে গেলো। অ্যান্ড দ্য থ্রি অফ আস ফলোড অ্যাজ ফাস্ট অ্যাজ আওয়ার শর্ট লেগস উড ক্যারিয়ার্স। আর আমরা তিনজন যে পাপি ছিলাম, বাচ্চা ছিলাম, তারা কী করলাম, আমরাও তাদের পিছনে দৌড়ে দৌড়ে বেরিয়ে গেলাম। আমাদের শর্ট লেগ, ছোটো ছোটো পায়ে আমরা তাদের পিছনে দৌড়াতে শুরু করলাম। ওকে, ইউ হ্যাড বেটার টেক আস দেয়ার জলদি, ফাদার সাজেস্টেড। তাহলে কি ফাদার একটা সাজেশন দিল যে জলদি তুমি আমাদেরকে সেখানে নিয়ে যাও। অ্যাজ উই টার্ন দ্য কর্নার, একটা কর্নারকে যখন আমরা পাস করলাম তখনই ফাদার আমাকে সাজেশন দিল, ঠিক আছে, জলদি তুমি আমাদেরকে রাস্তা দেখিয়ে সেখানে নিয়ে যাও। আই থিঙ্ক ইউ উইল ফাইন্ড দ্যাট ইউ নো দ্য ওয়ে। আর বাবা বললো যে আমার মনে হয় যে তুমি সেটাকে পেয়ে যাবে, নো দ্য ওয়ে, তুমি যদি সেই রাস্তা জানো, তুমি তো নিজেই জিনিসটাকে গন্ধ শুকতে পারছো, তার জন্য হয়তো তুমি সেই জায়গাটাকে তুমি তাড়াতাড়ি আমাদের থেকে পেয়ে যাবে। ওকে, সো আই লেড দ্য প্রসেশন। তাহলে প্রসেশন মানে কি, দেখো প্রসেশন মানে হচ্ছে যাত্রা বা গমন বা মিছিল, মানে কি মিছিল হচ্ছে, মিছিলের সামনে যে থাকে না, সে কী করে, সে রাস্তা দেখে দেখে নিয়ে যায়, প্রসেশন বলে। তাহলে এখানে জলদি কী করছে, সবাইকে রাস্তা দেখে নিয়ে যাচ্ছে, ও সে প্রসেশনটা লিড করছে। অ্যান্ড ভেরি প্রাউডলি ইন্ডিড, আর খুবই গর্বের সাথে, যদিও বা ইন্ডিড মানে যদিও বা খুব গর্বের সাথে সে তাদের সবাইকে নিয়ে যাচ্ছে। অ্যাজ দ্য ইম্পর্টেন্ট ভিজিটার স্টেপ অ্যাসাইড ফর মি। কেন গর্বের কারণ রয়েছে, তার কারণ যে ইম্পর্টেন্ট যে ভিজিটার ছিল সে জলদিকে কী করেছে, স্টেপ অ্যাসাইড, সে যে সামনে যাচ্ছিল সেগুলো সরে গেল আর জলদিকে আগে যেতে দিল। ওকে, বলছে আই নিউ দেয়ার ওয়াজ এ লং ওয়ে টু গো বাট লাকিলি দ্য উইন্ড ওয়াজ হেল্পফুল। আমি জানি যে আমাদেরকে অনেক দূর যেতে হবে, বাট লাকিলি ভাগ্যক্রমে দ্য উইন্ড ওয়াজ হেল্পফুল, বাতাসটা কী করেছে, আমাকে সাহায্য করছে। কেন, কারণ বাতাসটাই তো গন্ধ ছড়ে না। বলছে লেট মি অ্যাক্রস দ্য বিজি রোড। তাহলে দেখো অ্যাক্রস মানে কি, এ পরপর করাকে কী বলা হয়, অ্যাক্রস বলা হয়। অ্যাক্রস দ্য বিজি রোড মানে কি, যে বিজি রোড মানে রাস্তায় খুব ভিড় ভাট্টা আছে, ঠিক আছে। থ্রো দ্য মার্কেটের মধ্যে দিয়ে। অ্যান্ড ডাউন অন অফ দ্য টুইস্টিং লেন্স দ্যাট লিডস টু দ্য হাইওয়ে। তাহলে কি বলছে, টুইস্টিং লেন্স মানে কি, লেন্সগুলো কেমন হয়, দেখবে কলকাতা শহরের মধ্যে অলিগুলি কেমন হয়, এদিক ওদিক অলিগুলি থাকে না, সেই অলিগুলি টুইস্টিং লেন্স বলা হয়। অলিগুলি দ্যাট লিডস টু দ্য হাইওয়ে যেটা উঠেছে, ঠিক আছে। হাইওয়ে মানে কি, একদম স্ট্রেট যেটা রাস্তায়, চওড়া রাস্তায়। ওকে, দেয়ার উই ফাউন্ড হার অ্যাট লাস্ট, যেখানে আমরা তাকে খুঁজে পেলাম। এ লিটিল গার্ল, একটা ছোট্ট একটা মেয়ে, ক্রাউচিং বিহাইন্ড এ গার্বেজ বিন। সে কী করছে, একটা গার্বেজ বিন মানে কি, যেটা তোমার ডাস্টবিন বলা হয়, ঠিক আছে, এটা হচ্ছে বিন মানে কি, দেখো বিন মানে হচ্ছে, দেখো ডাস্টবিন মানে কি, যেটা আমরা ধুলো, ডাস্ট মানে কি ধুলো, বিন মানে কি, যে রাখার যে পাত্র সে বিন বলে। আর গার্বেজ বিন মানে কি, যেখানে গার্বেজ রাখে, ঠিক আছে। গার্বেজ বলতে কী হয়, যে কোনো তরি তরকারি হতে পারে, যে কোনো প্লাস্টিকের জিনিস হতে, সেগুলো গার্বেজ বলা হয়। ওকে, তাহলে সে কী করছে, ক্রাউচিং মানে গার্বেজ বিনের পিছনে সে এইদিক ওদিক নড়াচড়া করছে বা ঘোরাঘুরি করছে। ওকে, অ্যান্ড ক্রাইং অ্যাজ দো শি হ্যাডেন্ট এ ফ্রেন্ড ইন অল দ্য ওয়ার্ল্ড। আর সে কী করছে, ক্রাইং করছে, কান্না করছে, যেন ও তার কান্না দেখে এমন মনে হচ্ছে যেন এই পৃথিবীতে তার কোনো বন্ধু নেই বা তার জন্য কোনো কেউ নেই। ওকে, বলছে ফর সাম রিজন আওয়ার ইম্পর্টেন্ট ভিজিটার টার্ন টু মাদার, ঠিক আছে, মানে কোনো একটা কারণের জন্য আমাদের যে ইম্পর্টেন্ট ভিজিটার ছিল সে মায়ের দিকে ঘুরে দাঁড়ালো। ওকে, উইথ এ ট্রাম্পেন্ড লুক। ট্রাম্পেন্ড মানে কি, ট্রাম্পেন্ড মানে হচ্ছে বিজয়ী, ঠিক আছে, একটা ওরকম একটা লুক দিয়ে যে অ্যাট লাস্ট তারা বাচ্চাটাই খুঁজে পেয়েছে। ইউসি, তুমি দেখতে পাচ্ছ, শি ডিমান্ডেড প্রাউডলি। সে ডিমান্ডেড প্রাউডলি মানে কি, সে গর্বের সাথে বললো যে তুমি কি এই জিনিসটা দেখতে পেলে যে তোমার যে জলদি আছে সে, মানে সেই বাচ্চাটাকে কিন্তু অ্যাট লাস্ট খুঁজে পেয়েছে। ওকে, সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও, থ্যাংক ইউ।